আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ জাল্লা শানুহু আমাকে এবং আপনাদেরকে ফিতনা ফাসাদের জামানায় দুনিয়াবি সমস্ত ঝামেলা থেকে মুক্ত হয়ে শুক্রবার দিনে জুমার নামাজ আদায় করার জন্য আমাদেরকে মসজিদে আসার ও বসার মতো তৌফিক দান করেছেন। আমরা সকলেই শুকর আদায় করব আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে জুমার দিন। জিম মিম আইন জামউন এর থেকে হলো জুমআ। জুমআ শব্দের অর্থ হলো একত্রিত করা, একত্রিত হওয়া, একসাথে হওয়া। জুমার ইতিহাস হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সিদ্ধান্ত নিলেন মানুষ সৃষ্টি করবেন, তো মানব জাতির প্রথম পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করবেন। তখন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আমি যে জাতি সৃষ্টি করব মানুষ, এরা সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকবে, সারা পৃথিবীতেই তাদের বসবাস হবে। সুতরাং তুমি জমিনের, সারা পৃথিবীর জমিনের থেকে মাটি সংগ্রহ করে নিয়ে আসো। এখন সারা পৃথিবীর মাটি একত্রিত করা এটা তো কঠিন ব্যাপার। প্রত্যেক জায়গা থেকে একটু একটু করা নেওয়া এটা তো কঠিন। আল্লাহ তাআলা বললেন, জমিনের চামড়া নিয়ে আসো। একজন মানুষের শরীরের চামড়ার ভিতরে, শরীরের সবকিছু এক চামড়ার ভিতরে। ছোট বাচ্চা, মার পেট থেকে যে বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, ওই বাচ্চার মাথার চামড়া কত পাতলা থাকে, হাত ধরে টান দিলেই কিন্তু পুরো চামড়া হাতে চলে আসবে। তো আল্লাহ তাআলা বললেন, জমিনের চামড়া নিয়ে আসো। জমিনের চামড়া নিয়ে আসা মানে হলো পুরা জমিনটাই হাতের মুঠোয় চলে আসা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে আসলেন, জমিনের চামড়া নিতে চাইলেন। জমিন বলে, আমি চামড়া দেব না। বলে, কেন? আল্লাহ তাআলা মানব জাতি সৃষ্টি করবে। এই মানব জাতি, কিছু মানুষ তারা গুনাহ করবে, কিছু মানুষ নেক আমল করবে। যারা গুনাহ করবে তারা জাহান্নামে যাবে, যারা নেক আমল করবে তারা জান্নাতে যাবে। তো এই যে মাটি দিয়ে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করবেন, এর কিছু অংশ জাহান্নামে জ্বলবে, এটা আমি সহ্য করতে পারি না। এটা আমি, আমার অংশ জাহান্নামে জ্বলবে, এটা আমি সহ্য করতে পারি না, এটা আমি বরদাস্ত করতে পারি না। আমরা তো কেউ আমাদের জমিন ইচ্ছাকৃতভাবে আমাদের জমিনের মধ্যে অপকর্ম হতে আমরা কেউ দেই? জমিন নিজের জমি, অপকর্ম কর্মে পতিতালয় হবে, গান বাদ্য হবে। সুবুদ্ধি যাদের আছে অন্তত পক্ষে তারা দিবে না যে আকাম করবি আমার জমিনে, কে যা অন্য জায়গায় গিয়ে কর। এটা আমরা বলি না? আর যারা নিজেরাই আকামের সাথে, অপকর্মের সাথে লিপ্ত, তারা তো দিবেই। জমিন বলে যে আমার কিছু অংশ জাহান্নামে জ্বলবে, এটা আমি বরদাস্ত করতে পারি না, সহ্য করতে পারবো না, এজন্য আমি আমার চামড়া দেব না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরত গেলেন। জমিন তো চামড়া দেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলেন, আরেক ফেরেশতা। চারজন ফেরেশতা, বড় বড় ফেরেশতা, জিবরাইল, মিকাইল, ইসরাফিল
আরেকটা হলো ইসরাইল, আমরা বলি আজরাইল, আসলে আজরাইল না, শব্দটা হলো সঠিক অর্থ হলো ইসরাইল। 4 ফেরেশতাই, প্রত্যেক ফেরেশতার নামের শুরুতে রস্মিকার, আর আরবিতে হলো জের। তো ইসরাইল, তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ব্যর্থ হলেন, আল্লাহ তাআলা মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলেন, যাও জমিনের চামড়া নিয়ে আসো। তো মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, জমিনে কি কথা বলে, না আমি চামড়া দেব না, আমার অংশ জাহান্নামে জ্বলবে, এটা আমি সহ্য করতে পারি না, দেয়নি। ফেরত গেলেন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলেন, তিনি আসছেন, চামড়া দাও, তোমার চামড়া নিয়ে নিতে চাই। বলে না আমি চামড়া দেব না, দেয় না, ফেরত গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ইসরাইলকে প্রেরণ করলেন, আমরা বলি আজরাইল। ইসরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন তোমার চামড়া নেব, বলে আমি চামড়া দেব না। তা ইসরাইল তো গরম, ইসরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহর নির্দেশ তোমার চামড়া নেওয়া, দিবে কি দিবে না তোমার কাছ থেকে শোনার আমার কোনো দরকার নেই, আমার কাজ হলো আল্লাহর নির্দেশ পালন করা। তুমি দিবে কি দিবে না তোমার কাছে আমি প্রশ্ন করতে যাব না, আল্লাহ নির্দেশ দিয়েছেন, সে নির্দেশ বাস্তবায়ন করা আমার দায়িত্ব। এই কথা বলেই জমিনের মধ্যে এক থাবা মারলেন, থাবা মেরে চামড়া নিয়ে নিলেন। কষ্ট করতে পারেন, সারা পৃথিবী 20 কোটি বর্গ মাইল, 20 কোটি বর্গ মাইলের চামড়া এক থাবায় কিভাবে নিলেন, এটা কিভাবে সম্ভব? এটা বোঝার জন্য আমাদেরকে বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে এই 4 ফেরেশতা, এক এক ফেরেশতা যে কত বড়, কত বিশাল আকৃতির। তাফসীরে ইবনে কাসীরের মধ্যে এসেছে, এক জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন আকৃতিতে দেখতে চেয়েছিলেন। জিবরাইল নবীজির কাছে কোরআন নিয়ে আসতেন, ওহী নিয়ে আসতেন। দাহইয়া কলবি নামক এক সাহাবী ছিলেন, অত্যন্ত সুন্দর সাহাবী। তার আকৃতি ধারণ করে, রূপ ধারণ করে তিনি নবীজির কাছে আসতেন ওহী নিয়ে। তো একদিন আল্লাহর হাবিব বলেন যে আপনার আসল আকৃতিটা আমি একটু দেখতে চাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আসল আকৃতি দেখতে চান, পশ্চিম দিকে তাকান, পশ্চিম আকাশে তাকান। আল্লাহর হাবিব পশ্চিম আকাশের দিকে তাকিয়ে রইলেন। দেখতে পেলেন যে দীর্ঘ সময় পরে আসমান থেকে এক কালো একটি পর্দা উপর থেকে নিচের দিকে নামছে। নামতে 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 পুরা পৃথিবীকে ঘেরাও করে ফেলেছে। তার উপরের অংশ আসমানে আর নিচের অংশ হলো জমিনে। কিছুক্ষণ পরে আবার পর্দা উঠে গেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাহইয়া কলবির আকৃতি ধারণ করে নবীজির সামনে উপস্থিত। তো নবীজি বলেন কি ব্যাপার? আমি না বললাম আপনার আপন আসল আকৃতি দেখতে চাই, তো কই আপনি তো দেখালেন না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন কিছুই দেখেননি? আমি না বললাম পশ্চিম দিকে তাকিয়ে থাকতে? তো আল্লাহর হাবিব বললেন হ্যাঁ আমি তো পশ্চিম দিকে তাকিয়ে ছিলাম। বলে কি দেখেছেন? আমি দেখেছি একটি বিশাল কালো পর্দা উপর থেকে নিচে নামতে নামতে নিচ পর্যন্ত নেমে গেছে, সারা পৃথিবী ঘেরাও করে ফেলেছে। আর তো কিছু দেখলাম না। কিছুক্ষণ পরে এটা আবার উঠে গেছে। তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে আমার শরীরে 600 পাখা আছে। এই 600 পাখার একটি পাখা হলো এই পর্দা, যে আসমান থেকে জমিন পর্যন্ত সারা পৃথিবী ঘেরাও করে ফেলেছে, মাত্র একটি পাখা। তো এক পাখাই তো সারা পৃথিবী ভরে গেছে। 599টি পাখা আমার শরীরে আরো আছে।
ওই পাখাগুলো আমি কোথায় ফেলবো, কোথায় জায়গা কোথায়? আপনি শুধু আমার একটি পাখাই দেখেছেন, তা আপনারা আন্দাজ করতে পারছেন যেই ফেরেশতার শরীরে 600 পাখা, এক পাখা যদি আসমান থেকে জমিন পর্যন্ত লম্বা হয়, ভরে যায়, তাহলে 600 পাখার জন্য কি পরিমাণ জায়গা দরকার? এরকম 600 দুনিয়া দরকার। আবার তার শরীরটা কত বড়, যেই শরীরে 600 পাখা, এই শরীর কত বড়। আবার এই শরীর যিনি তৈরি করেছেন তিনি কত বড়, তার কুদরত কত বড়। আল্লাহু আকবার। তো এটা হলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের অবস্থা। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক ফেরেশতা, যার দায়িত্ব হলো বৃষ্টি বর্ষণ করা, খাল বিল নদী নালায় পানি প্রবাহ করা, এটা হলো তার দায়িত্ব। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, আমরা পৃথিবীতে যত খাল বিল নদী নালা সাগর মহাসাগর দেখতে পাই, এগুলোর মধ্যে যত পানি আছে, সমস্ত পানি যদি তার শরীরে ঢালা হয়, তার মাথা ভিজবে না, মাথার চুলগুলো ভিজবে না, শরীর তো বাকি, মাথার 4 ভাগের 1 ভাগও ভিজবে না। আন্দাজ করতে পারেন মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বড় একজন ফেরেশতা। ওনাকে যিনি সৃষ্টি করেছেন তিনি কত বড়, তার কুদরত কত বড়। এরকম ভাবে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক ফেরেশতা। ইসরাফিল শব্দের অর্থ হলো সিংহা, সিংহা মানে বাঁশি। বাঁশির মধ্যে বাচ্চারা বাঁশি ফু দেয়, এর মধ্যে ছিদ্র থাকে না। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে একটি সিংহা আছে, এই সিংহার মধ্যে অনেকগুলো ছিদ্র আছে, এক একটা ছিদ্র এত বড়, সারা পৃথিবী এক ছিদ্র দিয়ে ঢুকাবে, আরেক দিক দিয়ে বের হবে, কিন্তু পাশে লাগবে না, ছিদ্রের পাশে লাগবে না। আন্দাজ করা যায় ছিদ্রটা কত বড়। এই সিংহা যিনি নিয়ে দাঁড়িয়ে আছেন ইসরাফিল, তিনি কত বড়, তাকে যিনি সৃষ্টি করেছেন তিনি কত বড়, তার কুদরত কত বড়। যাই হোক, তারপরে হযরতে ইসরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো ইসরাইল সারা জমিনের চামড়াকে থাবা দিয়ে নিলেন। ইসরাইল তো বিশাল বড় এক ফেরেশতা, সারা দুনিয়ার চামড়া নেওয়ার জন্য বিভিন্ন জায়গায় যাওয়ার কোনো প্রয়োজন হয় না, উনি এক জায়গায় বসে আছেন। একই সময়ে এক লোক বাংলাদেশে মারা গেছে, এক লোক ইন্ডিয়াতে মারা গেল, এক লোক আমেরিকাতে মারা গেছে, এমন হইতে পারে না? একই সময়ে একজন ঘিওর, একজন ঢাকা, একজন চিটাগাং, একই সময়ে, আবার একজন সেই মালয়েশিয়া। একই সময়ে তো একাধিক ব্যক্তি মারা যায়। আমাদের ভিতরে প্রশ্ন আসতে পারে যে এক ইসরাইল উনি একই সময়ে এত জায়গায় যান কবজ কিভাবে করে? আশ্চর্য ব্যাপার। ব্যাপারটা হলো যে ওনার বিভিন্ন জায়গায় যাওয়ার কোনো প্রয়োজন হয় না, উনি তো এক জায়গায় বসে আছেন। বিশাল বড় দেহ, বিশাল হাত, সারা হাত যেখানে ফেলবেন, হাত সামনের দিকে বাড়ালে পৃথিবীর যে কোনো প্রান্তে চলে যাবে। এটার উদাহরণ দিয়েছে কিতাবের মধ্যে তাফসীর ইবনে কাসিরে, যে বিয়ের সময় যখন বর আসে, জামাই যখন আসে, জামার সামনে যে প্লেটটা দেওয়া হয়, এই প্লেট অন্যান্য দাওয়াতি মেহমানদের যে প্লেট থাকে ছোট ছোট প্লেট, তো জামাই যিনি তার প্লেট কিন্তু এরকম ছোট প্লেট থাকে না, তার প্লেটটা একটু বড় সড়ো হয় এবং প্লেটের মধ্যে অনেক রকমের আইটেম থাকে। তো বিভিন্ন রকমের যে আইটেম থাকে, তো আইটেম গুলো খাওয়ার জন্য জামাই এক জায়গা থেকে উঠে আরেক জায়গায় যাইতে হয়, এক জায়গায় বসেই যে কোনো আইটেম ইচ্ছা করলে সে হাত দ্বারা নিতে পারে। তার মানে প্লেট এত বড় না যে তার হাত ওই পর্যন্ত পৌঁছবে না।
প্লেট এই পরিমাণ যে পর্যন্ত তার হাত অটোমেটিক পৌঁছে যাবে, তার হাতের নাগালের ভিতরেই আছে। তো ইসরাইল বলেন আর আজরাইল বলেন যে ইসরাইল এমন বড় এক ফেরেশতা, তিনি এক জায়গায় বসা আছেন যেখানে মানুষ মারা যাবে, জান কবজ করার দরকার, বাস ওখানে বসে থেকেই তিনি হাত দিয়ে জান কবজ করে ফেলেন। এক এক জায়গায় যাওয়ার দৌড়ানোর কোনো প্রয়োজন হয় না। এই হলো ফেরেশতাদের অবস্থা। যাই হোক, ইসরাইল উনি এই সারা পৃথিবীর চামড়াকে হাত দিয়ে থাবা দিয়ে চামড়াকে নিয়ে নিলেন, একত্রিত করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পৃথিবীর চামড়া দিয়ে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করলেন। পৃথিবীর মধ্যে মাটি, আগুন, পানি, বাতাস, এই চার জিনিস দ্বারা পৃথিবী চলে। মাটি, আগুন, পানি, বাতাস। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরেও চার জিনিস ছিল। আমরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, আমাদের ভিতরেও চার জিনিস আছে। মাটি আমাদের ভিতরে আছে না, মাটির তৈরি আমরা। আগুন আছে না, শরীর গরম হয় না, প্রস্রাব করলে পেশাব, গরম পেশাব বের হয় না, ঠান্ডা পেশাব বের হয়, গরম পেশাব বের হয়। আর শীতের দিন তো দেখাই যায় মুখ দিয়ে যে কেমন গরম হাওয়া বের হয়, ধোয়ার মতো। আগুন আমাদের ভিতরে আছে। পানি তো আছে, বুঝতেই পারি, রক্তের সাথে পানি আছে। বাতাস তো বের হয় সব সময়। সারা পৃথিবী মাটি, আগুন, পানি, বাতাস, এই চার জিনিসের দ্বারা প্রবাহমান, চলমান। পৃথিবীর মধ্যে যারা বসবাস করে মানুষ, আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের ভিতরেও এই মাটি, আগুন, পানি, বাতাস দিয়েছেন। এই মানুষের শরীরে বিভিন্ন রকমের রোগ হয়। এই রোগগুলো ভালো করার জন্য যে ঔষধ, এই সবগুলো ঔষধ মাটি, আগুন, পানি, বাতাস, সব এগুলো থেকেই তৈরি। দেখেন যত রকমের ঔষধ আছে এই চার জিনিস থেকেই তৈরি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জুমার দিনে, শুক্রবার দিনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কে সৃষ্টি করার জন্য মাটির চামড়াকে একত্রিত করেছিলেন। এই জন্য এই দিনের নাম হলো জুমআ। জুমআ শব্দের অর্থ হলো একত্রিত হওয়া, একত্রিত করা। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার 560 বছর পূর্বে কাব ইবনে লুয়াই নবীজির বংশধরের মধ্যে ছিলেন, তাওহীদে বিশ্বাসী ছিলেন। কাব ইবনে লুয়াই, তো উনি শুক্রবার দিনে মানুষজনকে একত্রিত করে আল্লাহর একত্ববাদ সম্পর্কে কথা বলতেন, মানুষকে বুঝাইতেন আল্লাহর একত্ববাদ সম্পর্কে। পরবর্তীতে ইহুদিরা তারা সপ্তাহে একদিন শনিবার দিনকে তারা বাছাই করে। শনিবার দিনে তারা একত্রিত হয়, একত্রিত হয়ে তারা আল্লাহ বিল্লাহ করে, তাদের ধর্মীয় গ্রন্থ নিয়ে তারা আলোচনা করে। খ্রিস্টানরা রবিবার দিনকে বাছাই করেছে, রবিবার দিনে তারা আল্লাহ বিল্লাহ করে, তারা তাদের ধর্মীয় গ্রন্থ নিয়ে আলাপ আলোচনা করে। ইহুদিদের যুক্তি হলো নিজস্ব যুক্তি। তারা শনিবার দিনকে বাছাই করলো কেন? তাদের বক্তব্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া সৃষ্টি শুরু করেছেন রবিবার থেকে, আর শেষ করেছেন হলো শুক্রবারে। শনিবার দিন আল্লাহ তাআলা কোনো কিছু সৃষ্টি করেননি। শনিবার দিন আল্লাহ তাআলা ছুটি নিয়েছেন, এদের বক্তব্য। শনিবার দিন আল্লাহ তাআলা ছুটি নিয়েছেন, এই জন্য শনিবার দিন আমাদের ছুটি। সারা পৃথিবীর ইহুদিরা শনিবার দিন কোনো কাজ করে না। শনিবার দিন এদের সাপ্তাহিক বন্ধ। এরা ওই দিনে ওদের ধর্মীয় গ্রন্থ নিয়ে আলাপ আলোচনা করে, কথা বলে। শনিবার দিনে এরা কোনো কাজ করবে না। যুক্তি কি? বলে শনিবার দিন আল্লাহ তাআলা ছুটি নিয়েছেন, এই জন্য আমাদেরও ছুটি। আর খ্রিস্টানরা বলে যে
আল্লাহ পাক রব্বুল আলামিন রবিবার দিন থেকে পৃথিবীর সৃষ্টি শুরু করেছেন। রবিবার দিন আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করেছেন। তো আসমান বিশাল এক জিনিস, এটা উত্তম একটি জিনিস। এই জন্য যেহেতু রবিবার দিন আল্লাহ তাআলা সৃষ্টি শুরু করেছেন, এই জন্য এই দিনটাকে আমরা উত্তম দিন মনে করি। এই জন্য রবিবার দিন হলো এদের সাপ্তাহিক ছুটির দিন। ওই দিন তারা ছুটি নেয়, অন্য কোনো কাজ করে না, ধর্মীয় কাজ করে। আর আমরা মুসলমান, আমরা শুক্রবার দিনটাকে বাছাই করলাম কিভাবে? একটা হলো নবীজি পৃথিবীতে আসার 560 বছর পূর্বে কাব ইবনে লুআই, নবীজির বংশধর, সে এই দিনকে বাছাই করেছিল। এই দিনে মানুষকে নিয়ে তাওহীদের কথা বলতো। পরবর্তীতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন দীর্ঘ 13 বছর পর্যন্ত, মক্কায় থাকা অবস্থায় এইভাবে মুসল্লিদেরকে একত্রিত করে খোলা ময়দানে প্রকাশ্যে জনসম্মুখে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল এদেরকে নিয়ে জনসম্মুখে প্রকাশ্যে যে ইসলাম সম্পর্কে কিছু বলবেন, তাওহীদ একত্ববাদ শিক্ষা দিবেন, এই ধরনের কোনো সুযোগই ছিল না কাফেরদের জুলুম আর অত্যাচারের কারণে। মক্কা থেকে নবীজি মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে আল্লাহর হাবিব কুফা নগরীতে 14 দিন পর্যন্ত ছিলেন। কুফা একটি এলাকা। 14 দিন পর্যন্ত থাকার পরে শুক্রবার দিন সে কুফা নগরী থেকে মদিনার উদ্দেশ্যে আল্লাহর হাবিব রওনা হয়েছেন। পথিমধ্যে বনু সালাবা একটি গোত্রের নাম। ওই জায়গায় যাওয়ার পরে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন জুমা সম্পর্কে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। নবীজি আমার, শুক্রবার দিন মানুষজনকে একত্রিত করে নামাজ আদায় করেন, জুমার নামাজ। জোহরের নামাজ নয়, জুমার নামাজ আদায় করেন। আল্লাহর হাবিব সাথে সাথে ওই জায়গার মধ্যেই উপস্থিত সাহাবী যারা ছিলেন এদেরকে নিয়ে ওখানে জুমার নামাজ আদায় করেন। যারা হজ করতে গিয়েছেন আপনারা দেখেছেন এখনো পর্যন্ত ওখানে মসজিদুল জুমআ নামক বিশাল একটি মসজিদ সেখানে আছে। এখনো পর্যন্ত হাজী সাহেবগণ যখন হজ করতে যান তখন তাদেরকে দেখানো হয় জুমার নামাজ এই জায়গাটার মধ্যে ফরজ হয়েছিল। এজন্য ওখানে এখনো পর্যন্ত ওই মসজিদটা বিশাল মসজিদ, অত্যন্ত সুন্দর মসজিদ, এখনো সেই মসজিদ বিদ্যমান আছে মানুষকে বুঝাবার জন্য যে এটা জুমার জায়গা। যখন জুমার আয়াত নাজিল হয়, আয়াত নাজিল হওয়ার পরে আয়াতের অর্থ কি বলি একটু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, যখন জুমার জন্য তোমাদেরকে ডাকা হয়, আহ্বান করা হয়, তার মানে যখন আযান দেওয়া হয়। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে দৌড়াও। এখানে জিকির বলতে উদ্দেশ্য নামাজ। কোরআনের অনেক জায়গায় জিকির দ্বারা আল্লাহ তাআলা নামাজ উদ্দেশ্য নিয়েছেন। ওয়ালা যিকরুল্লাহি আকবার, এর মানে হলো নামাজ সবচেয়ে বড়। ওয়ালা যিকরুল্লাহ, আল্লাহর জিকির মানে উদ্দেশ্য হলো এখানে নামাজ। অনেক জায়গায় জিকির দ্বারা আল্লাহ তাআলা কোরআনুল কারীম উদ্দেশ্য নিয়েছেন। তো এখানে জিকির দ্বারা আল্লাহ তাআলা জুমার নামাজকে উদ্দেশ্য করেছেন। ফাসআউ ইলা যিকরিল্লাহ, নামাজ আদায় করার জন্য দৌড়াও। এখানে যদিও শাব্দিক অর্থ দৌড়াও, আসল উদ্দেশ্য হলো দৌড়ানো না, যে আযান শোনার পরে তাড়াতাড়ি নামাজের প্রস্তুতি নাও, অত্যন্ত সুন্দরভাবে ধৈর্যের সাথে তাড়াতাড়ি নামাজের দিকে অগ্রসর হও। ওয়াজারুল বাই', এবং ক্রয় বিক্রয় ছেড়ে দাও। আযান হওয়ার পরে কোনো ক্রয় বিক্রয় আর চলবে না, নিষেধ। হাদিসের মধ্যে এসেছে জুমার দিনে আযান হওয়ার পরে দুনিয়াবি কোনো কাজ করা, ব্যবসা বাণিজ্য করা,
দুনিয়াবি ক্ষেত খামারে কাজ করা, দুনিয়াবি কোনো কাজ করা মাকরুহে তাহরিমি। মাকরুহে তাহরিমি মানে হলো হারামের কাছাকাছি। মাকরুহে তাহরিমি যদি 100 বার করা হয়, এক বর্ণনা আছে 70 বার। মাকরুহে তাহরিমি যদি একই মাকরুহে তাহরিমি আপনি 70 বার করেন, এটা সরাসরি হারাম হয়ে যাবে। আরেক বর্ণনায় আছে একই মাকরুহে তাহরিমি যদি আপনি 100 বার করেন, তখন আর এটা হারামের কাছাকাছি না, সরাসরি হারাম হয়ে যাবে। আর 100 বারের আগ পর্যন্ত সুযোগ আছে, এটা মাকরুহে তাহরিমি থাকবে, হারামের কাছাকাছি আপনি কাজ করলেন। তো যখন আজান হয়, আজানের পরে দুনিয়াবি কাজকর্ম করা বিলকুল নিষেধ। যখন জুমার নামাজ ফরজ হয়, তা জুমার নামাজে খুতবা হয় নামাজের আগে। এই খুতবাটা ছিল মূলত নামাজের পরে। ঈদের নামাজে যেমন আমরা নামাজের পরে খুতবা পড়ি, তো জুমার নামাজেও খুতবা নামাজের পরে ছিল। তো ঘটনাক্রমে আরব দেশ, মরুভূমি এলাকা, গ্রামগঞ্জ থেকে গ্রামের মানুষ সবজি, বিভিন্ন রকমের জিনিসপত্র শুক্রবার দিন এগুলো শহরে তারা নিয়ে আসতো। আমাদের এখানে বুধবারে বাজার, কোনো জায়গায় শনিবারে বাজার, কোনো জায়গায় শুক্রবারে বাজার। তো আরব দেশের মধ্যে ওখানে শুক্রবারে এরকম বাজার ছিল। মরুভূমি থেকে, গ্রাম অঞ্চল থেকে মানুষ তাজা তাজা সবজিগুলো নিয়ে আসতো। তো তৎকালীন সময়ে বাজার জমার জন্য পদ্ধতি ছিল এই টিনের ড্রামের মধ্যে এরকম বাড়ি দিত অথবা বেল বাড়ি দিত, বুঝাইতো যে এখানে বাজার জমছে। মানুষজনকে একত্রিত করা এটা একটা সিস্টেম ছিল, পদ্ধতি ছিল। এখন তো আমরা মাইক দিয়ে ঘোষণা দিয়ে মানুষ একত্রিত করি, আগে মানুষ একত্রিত করা এটা ছিল পদ্ধতি। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে খুতবা দিচ্ছিলেন, সাহাবায়ে কেরাম মসজিদ ভরপুর। এমত অবস্থায় গ্রামের সবজিওয়ালারা আসছে মাঠের মধ্যে। তো সবজিওয়ালারা যখন আসছে, এসে যখন টিনের মধ্যে এরকম বাড়ি দিল, সাহাবায়ে কেরাম ভাবছে আগে গেলে ভালো মাল পাওয়া যাবে, পরে গেলে ভালো মাল পাওয়া যাবে না। এখন নবীজিকে মিম্বরের মধ্যে রেখেই দৌড়, যার যার মতো তাড়াতাড়ি সবজি সংগ্রহ করতে হবে, আগে গেলে ভালো মাল পাওয়া যাবে। মসজিদ প্রায় খালি। তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিলেন, এখন থেকে আর খুতবা নামাজের পরে না, খুতবা নামাজের আগে। এবং খুতবা দেওয়া সুন্নত, কিন্তু শোনা ওয়াজিব। খুতবা এটা নামাজের অংশ। তো অনেকে মনে করে, অনেকে দেখা যায় যে খুতবা কয়টা, 1:30টায়, নামাজ হইতে হইতে 1:45 দেরি আছে। তো খুতবাকে নামাজের অংশ মনে করেন না। শুক্রবার দিনে খুতবাটা এটা নামাজের অংশ, শুনতে হবে আপনাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। জুমার দিনে আমরা আজানের পরে দুনিয়াবি কোনো কাজকর্মের সাথে লিপ্ত থাকবো না। যত ব্যস্ততা থাকুক না কেন, 7:30 তো কাজ করি। এই জুমার দিনে 1 থেকে 1.5 ঘন্টা সময়। অনেকে আসে পরে হুজুর নামাজ 2:15 শুরু করে কেন, বসে পিছনে যায় সবার আগে, তারপরও বিভিন্ন রকমের কথা। অথচ সামনে যারা আসে, সামনের কাতারে যারা বসে, আসে আগে, যায় পরে, এদের কোনো কথা নাই। তো জুমার দিন সময়টা মূলত একটু আল্লাহর জন্য সময় বেশি দেওয়া, এই জন্যই মূলত এটা জুমা। ব্যবসা বাণিজ্য সারা বছরই হয়, সারা সপ্তাহে হয়। জুমার দিন কমপক্ষে 1 থেকে 1.5 ঘন্টা সময় আল্লাহ বিল্লাহ করার জন্য, আল্লাহ সান্নিধ্য অর্জন করার জন্য আমাদেরকে সময়টা ফারাক করা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণভাবে জুমার দিনের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেন।